ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বলাশপুর কেওয়াটখালী বাজার সংলগ্ন এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। আলামিন, জসিমউদ্দিন ও হীরা মিয়ার নেতৃত্বে পরিচালিত ওই চক্রের অত্যাচারে ভুক্তভোগী ৯ জন জমি ক্রেতা যৌথভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীদের দাবি, বৈধভাবে ক্রয়কৃত জমিতে কাজ করতে গেলেই সন্ত্রাসীরা বাধা দেয় এবং চাঁদা দাবি করে। অভিযোগ পেয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিস্তারিত থাকছে দিন মোহাম্মদের প্রতিবেদনে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বলাশপুর কোয়াটখালী বাজার সংলগ্ন এলাকায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ উঠেছে আলামিন, জসিমউদ্দিন ও হীরা মিয়ার নেতৃত্বাধীন এক সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে। ৯ জন জমি ক্রেতা যৌথভাবে ১% ৬২ পয়েন্ট জমি ক্রয় করে সেখানে কাজ শুরু করলে স্থানীয় এই সন্ত্রাসীরা বাধা দেয়। চাঁদা দাবি মেনে না নেওয়ায় ক্রেতাদের উপর নানা হুমকি ধমকি ও সন্ত্রাসী তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। অভিযোগকারী সাইদুর রহমান জানান, তারা বৈধভাবে জমি কিনে মালিক হলেও চক্রটি জোর করে দখলের চেষ্টা করছে এবং চাঁদা না দিলে জমিতে কাজ করতে দিচ্ছে না। ৪ অক্টোবর সকালে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে প্রাণনাশের হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, জমিটি বৈধভাবে পূর্বের মালিক আনোয়ার হোসেন ও মনির হোসেন থেকে কেনা হলেও বিক্রির পর থেকেই ক্রেতারা চাঁদাবাজদের অত্যাচারের শিকার হচ্ছেন। এলাকাবাসী জানিয়েছেন, চক্রটি দীর্ঘদিন ধরেই দখল ও চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত। ভুক্তভোগীরা দ্রুত আইনি পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আমি মোহাম্মদ আজহারুল ইসলাম, বাড়ি কেওয়াটখালী। আমরা ৯ জন একত্রিত হয়ে বলাশপুর মৌজায় ১% ৬২ পয়েন্ট জমি মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছ থেকে খরিদ করার পর জমিতে কাজ করতে গেলে এলাকার কিছু লোকজন, জসিম, হীরা, আলামিন আরও অনেক লোক বাধা সৃষ্টি করে। আমরা এই সম্বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। থানায় জিটি করা হয়েছে। তারা কোনো এলাকার লোকজনের মাতব্বরের কথা শুনে নাই। তারা মনগতভাবেই কাজ করে যাচ্ছে। থানার বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ১% ৬২ জায়গা ক্রয় করি বলাশপুর মৌজা। যখন বাসাবাড়ির কাজকাম ধরতে যাই, তখন আলামিন, হীরা, জসিম ওনারা কাজে বিঘাত করে। যখন কাজ করাতে যাই, তখন লাঠি ছুটা, দাও বলম এগুলি নিয়ে আসে। তখন আমরা যখন আবার ফিরে আসি, এলাকার লোকজনকে আমরা বলি, তারা মান্যগণ্য করে না। আমাদেরকে হুমকি ধুমকি দেয়, ক্ষণে টাকা পয়সা চায়, ক্ষণে জায়গা বেদখল দিতে চায়। এখন আমরা এই মর্মে থানায় একটা অভিযোগ করি। আমি মোহাম্মদ আইনুল হক, বাসা বলাশপুর। আমরা ৯ জন মিলে বলাশপুর মৌজায় ১% ৬২ পয়েন্ট জমি ক্রয় করি। জমি ক্রয় করার পর থেকে আমরা জমিটার উপর কিছু সংস্কার কাজ করার জন্য যাই। এতে এলাকার কিছু সংখ্যক দুষ্কৃতিকারী ছেলেপেলে লোকজন, যেমন তাদের মধ্যে রয়েছে আলামিন, জসিম, হীরা, এছাড়াও আরও কিছু অজ্ঞাতনামা লোকজন আছে। তাদেরকে আমরা খুব একটা চিনি না। তারা এতে খুব জোরালোভাবে বাধা দেয়। কখনো দা কোরাল নিয়ে আসে, ধারালো অস্ত্র নিয়ে আসে, জমিতে ঢুকতেই দিচ্ছে না। এখন আমরা এলাকার কিছু সংখ্যক লোকের সাথে কথা বলছি, তাদেরকেও পাত্তা দিচ্ছে না। তাদের মতো করে চলে। কোনো সময় টাকা চায়, কোনো সময় জমি বেদখল থেকে জমি চায়, ইত্যাদি করে আসছে। এই অবস্থাতে আমরা অসহায়ের মতো আছি। আমরা আইন প্রয়োগকারী সংস্থা বা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। দয়া করে অনুগ্রহ করে যাতে করে আমরা জমিটা উদ্ধার পাই এবং ওই জমিতে আমরা কাজ করতে পারি, এই আশা করেছি। থানায় একটা অভিযোগ দায়ের করছি, যা প্রক্রিয়াধীন আছে। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন ও আমার বড় ভাই মোহাম্মদ মনির হোসেন। আমরা 2 ভাইয়ে বলাশপুর মৌজা ১/৬২ জায়গা ডাক নং ৩৬৫৪ ও কটের নম্বর ২৫৫৩-৪২ এই জায়গাটি অর্থের সঙ্গতে আমরা বিক্রি করি। এই জমি বিক্রি করার পর থেকে মোহাম্মদ হীরা ও আলামিন ও জসিম আমাকে হুমকি দেয় এবং ৭/৯/২০২৫ তারিখে আমার মাইর দূর করে। আমি কোটালী থানায়, ময়মনসিংহের কোটালী থানার মধ্যে আমি অভিযোগ দায় করি। ৪ লক্ষ টাকা দাবি করে। টাকা পয়সা না দিলে জমিতে মালিকানা উঠতে দেবে না। আমি জমি বিক্রি করার পর থেকে আমার ক্রেতাকে হুমকি দেয় এবং ৪ লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে জমিতে উঠতে দেবে না।
ক্রেতাকে উঠতে দেয় না, উঠতে দিলে টাকা দাবি করে মোহাম্মদ আলামিন, মোহাম্মদ হীরা, মোহাম্মদ জসিম উদ্দিন। কত টাকা? 4 লক্ষ টাকা। এবং টাকা আমাকেও দাবি করে 4 লক্ষ টাকা। আমি না দিলে বলে আমাকে আমার বড় ভাইকে বাইন্দা লেনদেন লাশ ফেলাই দিব। আমি মোহাম্মদ সাইদুর রহমান, বাসা চরপাড়াতে থাকি। আমরা কেওয়াটখালী পলাশপুর মৌজার 9 জনে মিলে 1.62% জায়গা ক্রয় করি। ক্রয় করার পরে আমরা এই জায়গায় কাজ করতে গেলে স্থানীয় কিছু লোকজন আমাদের কাজে বাধা দিচ্ছে, যেমন আলামিন, হীরা, জসিম, এরা আমাদের এখানে কাজ করতে দিচ্ছে না। এই ব্যাপারে আমি আইনের সহযোগিতা কামনা করছি। এই ব্যাপারে আমি থানায় একটা অভিযোগও করছি। আমরা 9 জনে মিলে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, জমিতে আমরা কাজ করতে পারি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।